শিপলার 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পান যে মাদার ক্যান্ডেল, তারপর অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে মার্কেট কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে। তো ইনসাইড ক্যান্ডেল সেটআপে এখানে এই সেটআপটা একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে 1414 এর এই সাপোর্টটা দেখতে পাচ্ছেন যে সেখানেই মার্কেট কিন্তু পুরোপুরি আটকে গেছে। আর এরকম যদি পরিস্থিতি আসে সেক্ষেত্রে কিন্তু আমায় কী করতে হবে, যে এসএল পয়েন্টটাকে আমাদের ছোট করে ফার্স্ট সুইং পর্যন্ত নিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস, আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে কিছু কোয়ান্টিটি আপনি এখানে টার্গেটে ফার্স্ট সাপোর্টে বুক করে বাদ বাকি যে আপনার কোয়ান্টিটি থাকবে সেটা কিন্তু ফার্স্ট সুইংয়ে আপনি রেখে দিতে পারেন। তো এরকমভাবে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এই দুটো উপায়তে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন। আর যদি ফার্দার ট্রেল যদি করতে পারেন, মার্কেট যদি ডাউনের দিকে আসে, তাহলে কিন্তু এটা ভালো প্রফিট আপনি করতে পারেন। আর যদি এসএল হয় তাহলে একটা ছোটো এসএল নিয়ে আপনি বেরিয়ে যাবেন, হয়তো কষ্ট কষে বেরিয়ে যাবেন। তো এরকমভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে মার্কেটে কিন্তু চলতে হবে। হয়তো এই ট্রেডটা থেকে আপনি প্রফিট পেলেন না, কিন্তু অন্য কোনো ট্রেডে দেখবেন এর থেকে অনেক বেশি প্রফিট করবে, কিন্তু আপনার যে ক্যাপিটাল থাকলো সেটা কিন্তু সেফ থাকলো। তো এরকমভাবে আপনাকে ট্রেড করতে হবে, এরকম ডিসিপ্লিনভাবে ট্রেড করতে হবে, তাহলেই কিন্তু প্রফিটেবল হতে পারবেন এই মার্কেট থেকে। এটা কিন্তু ইজি মার্কেট নয় যে এখান থেকে আপনি